বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে পুলিশের ছোড়া বুলেটে ঝাঁঝরা পুরো শরীর, প্রতিটি মুহূর্ত কাটছে অসহনীয় যন্ত্রণায়। বলছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আরিফের কথা। মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে আছে সে। এদিকে চিকিৎসা খরচ, অন্যদিকে পরিবারের মুখে খাবার তুলে দেয়া, দুয়ে মিলে দিশেহারা পরিবার। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আবুল কাশিমের ছেলে আরিফ বাবা মারা যাওয়ার পর মা, নানি, স্ত্রী, সন্তান সহ পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে আরিফের উপর। টিউশন আর দিনমজুর করে সবার মুখে খাবার তুলে দিলেও বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে সেই পথও বন্ধ। রাজধানীর উত্তরায় বোনের বাসায় বেড়াতে গিয়ে 20 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যায় আরিফ। সেখানে পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হয় পুরো শরীর। আন্দোলনকারীরা উদ্ধার করে হাসপাতালে নিলে 3 দফা অস্ত্রোপচারে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরেন তিনি। তবে টাকার অভাবে থমকে গেছে উন্নত চিকিৎসা। একদিকে বুলেটের ক্ষতচিহ্ন, অন্যদিকে সংসারের চিন্তায় দিশেহারা পরিবার। আন্দোলনে 3 জন পুলিশ আমাদের বাধা দেয়, সাথে সাথে 3টা গাড়ি এসে কোনো কথা নাই গুলি করে। 3 গাড়ি থেকে ভারী অস্ত্র ছিল তাদের কাছে। আমার গুলি লেগে যায় প্রথমেই। খেত বর্গা নিতাম, এগুলা কাজ করে নিজে কাজ করে পড়াশোনাটা চালাইছি। এখন পর্যন্ত আমি সরকারি কোনো সহযোগিতা পাই নাই। গুলি খাইয়া শরীরটা যা হয়ে গেছে। আমার ছেলে অন্ধইরা বহান লাগে, তোলার লাগে, অনেক কষ্টে আছি। সরকারের কাছে আমি একটু দয়া চাই। আরিফের উন্নত চিকিৎসা সহ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ স্বজন ও এলাকাবাসীর। এটা চাই চিন্তাই না, এটা চিকিৎসা করাইছিলাম না। সরকারের কাছে এটা একটু আবেদন জানি তার দেহে। ওর একটা বাচ্চা আছে, বিবাহ করছে। আজকে 40 দিন একটা চাকরি বাকরি যদি পাইতো সরকারের সহযোগিতায়, তাহলে ওর জন্য ভালো হইতো। আহত আরিফের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রশাসনের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টাঙ্গাইল জেলার যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, আমরা সরকারিভাবে তাদের তালিকা করেছি। প্রশাসনের পক্ষ থেকে এই সকল পরিবারকে এবং আহত ব্যক্তিদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আরিফের উন্নত চিকিৎসার পাশাপাশি কাজের ব্যবস্থা করতে সরকার এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা পরিবারের। ইমরুল কায়েস, RTV।